ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। এই কালো জাদু পৃথিবীর নিকৃষ্ট কাজের মধ্যে একটি, যা মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু এই কালো জাদু এতটা ভয়ঙ্কর তা বলার বাহিরে। আর এই কালো জাদুর মধ্যে কিছু কিছু ধাপ রয়েছে যা আরও বেশি ভয়ঙ্কর, যা মানুষকে মৃত্যুর দরজা পর্যন্ত দিয়ে আসতে পারে। আর এই ভয়ঙ্কর কালো জাদুটি করা হয় একটি হাসি খুশি পরিবারের ওপর, যারা কিনা কোনোদিনও কারো ক্ষতি করেনি, বরং সাহায্য করে এসেছে আর আল্লাহ দেখানো রাস্তায় চলেছে। তাও কিছু মানুষের নজর পড়ে তাদের পরিবারের ওপর আর ধ্বংস করে দেয় তাদের পরিবারকে। তো আমি বলি সেই পরিবারের বিষয়ে। সাল তখন ছিল 1997। তখন ইন্দোনেশিয়াতে কালো জাদুর পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ ভয়তে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তখন বিনা অপরাধে ইমানদার মানুষের উপর কালো জাদু করে মেরে ফেলা হচ্ছিল, বেশি করে তাদের যারা কিনা মাদ্রাসার ওস্তাদ ছিল, মানে যারা মাদ্রাসায় পড়াতো। এভাবে তখন অনেক মানুষই মারা যায়। কিন্তু সময়ের সাথে সব স্বাভাবিক হতে থাকে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। এভাবে কেটে যায় অনেক দিন। তারপর 2008 সালে বাংলাদেশে ঢাকায় জন্ম হয় দুজন বাচ্চার, যারা কিনা যমজ ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল একজন ছেলে ও একজন মেয়ে। তারা দুইজন ধীরে ধীরে বড় হতে থাকে। তাদের বাবা মা তাদের পেয়ে আনন্দের সাথে জীবন কাটাতে থাকে। কিন্তু যখন তাদের বয়স 7 বছর হয়, তখন তাদের বাবা ওসমানকে কাজের জন্য প্রায় ইন্দোনেশিয়া যেতে হতো। বারবার নিজের পরিবারকে ছেড়ে এত দূরে যেতে তিনি তেমন একটা খুশি হতো না। তাই বিরক্তির সাথে তিনি ভাবেন যে তিনি ইন্দোনেশিয়া আর কোনোদিনও যাবেন না, দেশে বসে কাজ করবেন। কিন্তু এতে তার কোম্পানির লস হতে থাকে। তাই বাধ্য হয়ে তিনি তার পুরো পরিবারকে নিয়ে ইন্দোনেশিয়া চলে যায়। কিন্তু তিনি জানতো না এটা তার জীবনে সবথেকে বড় ভুল। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। এখন সেই যমজ ভাই বোনদের বয়স প্রায় 18 বছর হতে যাচ্ছে। মেয়েটির নাম রাখা হয়েছিল মিকা এবং তার বড় ভাইয়ের নাম রাখা হয় আলী। তারা এখন বেশ বড় হয়ে গেছে, সামনে তাদের 18 বছর পূরণ হতে যাচ্ছে। কিন্তু আজব বিষয় হচ্ছে এটা যে তাদের জন্ম হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখে। তাই তাদের জন্মদিন পালন করা হতো প্রায় 4 বছর পর পর। তো ফেব্রুয়ারি মাস আসতে আরও প্রায় 2 মাস বাকি ছিল, আর এই ফেব্রুয়ারিতে তাদের জন্মদিন পালন করা হবে। এটা ভেবে তারা দুজনে অনেক খুশি। তো মিকা এখন একটি মাদ্রাসায় পড়ে আর আলী পড়ে একটি বড় স্কুলে। তারা দুইজন ছিল দুই মনের, সবসময় ঝগড়া মারামারি করে তাদের দিন কাটে। তাদের পরিবার ছিল অনেক ধনী আর তাদের বাড়িও ছিল বেশ বড়। তাদের পরিবারের সদস্য ছিল মোট 8 জন। মিকা, আলী, তাদের মা ইয়াসমিন, তাদের বাবা ওসমান এবং তাদের দাদা দাদি আর তাদের 20 বছর বয়সী এক চাচা। তাদের পরিবার বেশ সুখী ছিল। তো একদিন মিকা মাদ্রাসায় যায় আর ওর বান্ধবী নূরকে বলে সামনে তার জন্মদিন আসতে চলেছে, আর সে তার বান্ধবীকে প্রথম তার জন্মদিনে ইনভাইট করলো, যেটা নিয়ে ওরা দুই বান্ধবী অনেক মজা করছিল। তখন সেখানে মিকার চাচ্চু তিয়ান আসে। তিয়ান একটা বড় কালো গাড়ি নিয়ে আসে। তিয়ানের বয়স যেহেতু মিকাদের মতোই ছিল, তাই তার মন মানসিকতাও মিকার মতোই ছিল। তো মিকা তিয়ানকে দেখে বলে, বাবা তুমি এখানে কি করছো? মিকা তিয়ানকে অনেক ভালোবাসে, তাই তাকে বাবা বলেই ডাকে। তিয়ান বলে, আমি তোমাকে একটু দেখতে আসলাম, কারণ আজকে তোমার মা বললো তোমার মন নাকি ভালো ছিল না, তাই তোমাকে দেখতে আসলাম। মিকা যেহেতু সেই পরিবারের একমাত্র মেয়ে ছিল, তাই তাকে সবাই বেশ আদর করতো। তাই সামান্য বিষয়ে সবাই তাকে অনেক বেশি খেয়াল রাখতো। মিকা বলে, আমার মন বাড়িতে খারাপ ছিল, এখানে নয়, কারণ এখানে আমার বান্ধবী আছে। এটা শুনে তিয়ান মিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার বাচ্চা, তাহলে তুমি ভালো করে পড়াশোনা করো, আমি যাচ্ছি। মিকা বলে, আমাকে নিতে আসতে হবে না, আমি একা চলে যেতে পারবো। তিয়ান বলে, এটা আমি মানতে পারবো না, কারণ তোমার আব্বা রাগ করবে। এটা বলে তিয়ান চলে যায়। তিয়ানকে দেখে মিকার ক্লাসের মেয়েরা বলে, মিকা তোমার চাচা কিন্তু অনেক সুন্দর। মিকা বলে, আমার বাবার উপর কেউ নজর দিবে না। এটা বলে সবাই হাসতে থাকে। মিকাকে হাসতে দেখে মিকার মাদ্রাসার ক্লাসের একটা ছেলে মুগ্ধতার দৃষ্টিতে মিকার দিকে তাকিয়ে থাকে। ও দৃষ্টিতে বোঝা যাচ্ছিল ও মিকাকে অনেক বেশি পছন্দ করে। ছেলেটির নাম ছিল বাগাস। বাগাস অনেক দিন ধরে মিকাকে পছন্দ করে, কিন্তু বাগাস কখনো সাহস করে মিকাকে বলেনি সে মিকাকে পছন্দ করে, এবং মিকা তার দিকে তাকালেও সে আনমনে হয়ে যায়। মিকা বাগাসের সাথে তেমন একটা কথা বলে না, কিন্তু পড়াশোনায় যদি কোনো সমস্যা হয় তাহলে বাগাস মিকার কাছে সাহায্য চায় এবং মিকা তাকে সাহায্য করে এবং হালকা পাতলা কথা বলে। অন্যদিকে আলী নিজের স্কুলে বসে ওর বন্ধুদের একই কথা বলে যে সামনে ওর জন্মদিন। এটা শুনে আলীর বেস্ট ফ্রেন্ড রিক বেশ উত্তেজিত হয়ে বলে, সত্যি সামনে তোর জন্মদিন, আমাকে ইনভাইট করবি না? তখন আলী বলে, হ্যাঁ, তোকে না করলে কি হয়। অন্যদিকে মিতা মাদ্রাসা ছুটি হয়ে যায়।
এবং ছুটির আগে তাদের বড় হুজুর তাদের খুতবা দিত। তো সেদিন খুতবায় তাদের বড় হুজুর বলে, আমাদের সবসময় আল্লাহর পথে চলা উচিত, নাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। খুতবা শেষে মিকা ওর বান্ধবী নূরের সাথে বাড়ি ফিরছিল। তখন ফেরার সময় নূর বলে, তোর চাচা কিন্তু অনেক সুন্দর, যদি আমি তোর চাচি হই তাহলে কেমন হবে। নূরের কথা শুনে মিকা বুঝতে পারে যে বাকি মেয়েদের মতো নূরও ওর চাচাকে পছন্দ করে। তো এটা নিয়ে মিকা নূরকে খেপাতে থাকে। তখন রাস্তার পাশে রিক, যে কিনা আলীর বেস্ট ফ্রেন্ড ছিল, সে দাঁড়িয়েছে। রিক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলতে থাকে, আজ এখনও আসছে না কেন। তখন সেদিক দিয়ে মিকা আর নূর হেঁটে যাচ্ছিল। এটা দেখে রিক লুকিয়ে পড়ে। এতে বোঝা যাচ্ছে রিকও মিকাকে পছন্দ করে, আর এজন্যই তখন আলীর কাছে ওর জন্মদিনের কথা শুনে এত উত্তেজিত হয়েছিল। মিকা আর নূর চলে যায়। রিক মিকাকে পেছন থেকে দেখে হাসছিল। এটা আবার বাগাসের বন্ধু মিনাস দেখতে পায়। মিনাস বুঝতে পারে এই ছেলে মিকাকে ফলো করছে এবং মিকাকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছিল। তো এটা বুঝতে পারে এই ছেলে মিকাকে পছন্দ করে। তো মিকা বাড়ি ফিরে দেখে আলী আগেই ফিরে এসেছে। আলী বাগানে মালিদের সাথে গাছে পানি দিচ্ছিল। তখন প্রায় মাগরিবের রক্ত শুরু হয়েছিল। মিকা তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে নামাজ পড়ে। মিকা নামাজ শেষ করে এসে দেখে আলী টিভি দেখছে। আলীকে দেখে মিকা মুখ বেঁকিয়ে ও দাদির কাছে গিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। তখন ওর দাদু দাদি নামাজ পড়ে কেবল বিছানার উপর বসেছিল। মিকাকে দেখে তারা খুশি হয়ে বলে, আমাদের দাদুমণি চলে এসেছে। মিকা তাদের সাথে কথা বলতে বলতে তখন নিচ থেকে হঠাৎ অনেক চেঁচামেচির শব্দ ভেসে আসে। আর সেটা শুনে মিকা আর ওর দাদা দাদি সহ সবাই নিচে চলে আসে। আর এসে দেখে মিকার বাবা ওর চাচা তিয়ানের কান ধরে ওকে বকাবকি করছে, আর মিকার চাচা কান ধরে দাঁড় হয়ে আছে। যেটা দেখে মিকার মা বলে, তুমি ওকে কেন এভাবে দাঁড়িয়ে রেখেছো, ও কী করেছে? মিকার বাবা বলে, ও আজ রাস্তার পাশে বসে মেয়েদের সাথে বেয়াদবি করছিল। তখন তিয়ান বলে, আমি কোনো বেয়াদবি করিনি ভাইয়া, ওই মেয়েটা আমার ফোন নম্বর চেয়েছিল, তাই আমি ওকে বোঝাতে লাগলাম যে রাস্তাঘাটে যা তার কাছে ফোন নাম্বার চেতে নেই। ও মনে করছিল আমি ওকে রিজেক্ট করে দিয়েছি, তাই ও কান্নাকাটি করেছিল আর আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। তাহলে বলে এখানে আমার কী দোষ? তিয়ানের কথা শুনে আলী বলে, আম্পা বাবা তো ঠিকই কথা বলেছে, এখানে মেয়েটার দোষ, তার নয়। মিকাও আলীর সাথে তাল মিলিয়ে কথা বলতে লাগলো। ছেলেমেয়ের কথাতে তিনিও বাধ্য হয়ে তিয়ানকে মাফ করে দেন। কিন্তু এই ঝামেলা বন্ধ হতে না হতে মিকা আর আলীর মধ্যে ঝগড়া লেগে যায়, কিন্তু তাদের ঝগড়া কেউ থামাতে পারে না। এভাবে রাত কেটে যায়। পরের দিন সকালবেলা আলী অনেক আগেই স্কুল চলে গিয়েছিল। মিকা মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়ে দেখে ওর ডায়েরি নেই। এটা দেখে মিকা অনেক রেগে মাদ্রাসা চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। সবাই হাসি খুশি জীবন পার করছিল। দেখতে দেখতে ওদের জন্মদিনও চলে আসে। মিকা মাদ্রাসার সবাইকে দাওয়াত দেয় এবং বাগাসকেও দাওয়াত দেয়। বাগাস এতে অনেক খুশি হয়। তো পরের দিন বাগাস মিকার জন্মদিনে গিয়ে অবাক হয়ে যায়, কারণ বাগাস মিকাকে অনেক দিন ধরে চেনে, কিন্তু জানে না যে মিকারা এত ধনী। সে জানে মিকা তাদের মধ্যে মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে। এটা দেখে বাগাসের মন খারাপ হয়ে যায়, কারণ বাগাসের আর্থিক অবস্থা তেমন ভালো না। বাগাসের বাবা মা অনেক আগেই মারা গেছে। বাগাস ওর দাদু দাদির সাথে থাকে। ওর দাদুর শরীরও তেমন ভালো নয়। কিন্তু মিকা পুরোপুরিভাবে তার বিপরীত। ধনী পরিবারের মেয়ে, বাবা আছে, মাও আছে এবং ভাই আছে, এবং সুন্দর একটা হাসি খুশি পরিবারও রয়েছে। বাগাসের সাথে মিকাকে মানায় না, এটা ভেবে ওর মন খারাপ হয়ে যায়। আর মিনাস ওকে বলে যে একটা ছেলে মিকাকে পছন্দ করে, সেও কিনা ধনী পরিবারের ছেলে। তো মন খারাপ করে বাগাস মিকার বাড়ির মধ্যে প্রবেশ করে। ও দেখে ভিতরে বেশ জমজমাট আনন্দ। মাদ্রাসার সব বন্ধুরা এখানে এসেছে। এটা দেখে একটু হলেও বাগাসের মনটা ভালো হয়ে যায়। বাগাস মিকাকে একটা গিফট দেয়, যেটা পেয়ে মিকা এতটাই খুশি হয় যেটাতে বাগাস একটু অবাক হয়। আর মিকা ওকে বলে যে যাওয়ার সময় পেট ভরে খেয়ে যেতে। তখন সেখানে মিকার সব বন্ধুবান্ধবরা মিকার সাথে কথা বলছিল। হঠাৎ সেখানে আলী আসে। আলীকে দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মিকার মাদ্রাসার বন্ধুরা, কারণ ওরা জানতো যে মিকার ভাই আছে, তবে ওরা যে যমজ এটা জানতো না। মিকা আর আলীর চেহারা প্রায় একরকমই ছিল। তো জন্মদিনের অনুষ্ঠান শেষে রিক মিকাকে বলে, আচ্ছা মিকা, তুমি স্কুল বাদে মাদ্রাসাতে কেন গেলে? মিকা বলে, খোদার ইচ্ছে ছিল তাই গেছি। এটা শুনে রিক হেসে বলে, হয়তোবা। ওদিকে মিকা আর রিককে কথা বলতে দেখে বাগাস রেগে যায় আর রেগে মেগে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে বাগাস রেগে বলে,